কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে আমি সাহায্য চাই। এখন রব কি? ওরা কোরআনে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন 19টা, সামারাইজ করে আমরা 5টা বেশি প্রচলন করেছি। সারা পৃথিবীতে 5টা বেশি চলে। রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারি তো আমার 3.5 হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখি তো, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন, কই রবের আইন তো আমার 3.5 হাত বডির ভেতরে চলে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে চুলের কাটিং ছিল, আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই। কথা বলে আমরা চুল কাটি, সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে। কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ? কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়, পেয়েছে? এখানে অজয় কাঠ দেওয়া হয়। এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন। মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করে, মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না, দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না। অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম, শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন, আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায়, বেরেট লাগায়, তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। আপনি কিছু মনে করেন না, অনেককে বলছে শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন? অন্তত বড় করে না রাখেন, হালকা রাখেন। এটা বারবার চাষলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন, আপনি পড়েছেন, আমি জানি আপনি পড়েছেন। আশা করছি আমি নরম ভাষায় যদিও বললাম, এটা যারা রাখেন না রেখে দেন, কাজে লাগবে, আপনার চেহারাও সুন্দর লাগবে। অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে, এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে। আশা করছি এটা করবেন, আপনি হালকা রাখেন, দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন, দেখবেন লজ্জা কেটে যাবে। আর রাসূলের সুন্নতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে, এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে, না, ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন। ডক্টর জাকির নায়েকের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম, যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের 2টা ক্ষতি হয়। 1 নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায়, 2 নম্বরে যৌন শক্তি হ্রাস পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি আরো যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সুন্নাতি চলছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে, অথবা ঈদের দিন, অথবা জুমার দিন, অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি জুব্বা গায়ে দিতেন। আজকে 1 বছর পরে অনুষ্ঠানটা, এটা এলাকার জন্য বিশেষ দিন না? এক কথা বলে না কেন? অন্তত জুব্বা জামা যাদের আছে সুন্নত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন। আমার এই হাদিস বলা ঠিক হচ্ছে না, মানে অনেকের নেই তো, ঠিক আছে, ওসব দরকার নেই, আমি অন্য লাইনে চলে যাচ্ছি। ওনারা যখন আউযু বিরাব্বিন নাস বলতেন, দেখতেন রবের আইন আমার শরীরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আছে কিনা। এগুলো মিলানোর পরে মালিকিন নাস এখানে যেতেন। এরপরে যেদিন ইলাহিন নাস, আমরা তো এভাবে মিলাই না, এই জন্য 1.5 মিনিটে সূরা নাস ফালাকের 11 আয়াত শেষ হয়ে যায়, আর ওনাদের 11 বছরেও শেষ হতো না। এই জন্য যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মেলাবেন, এটা 3 নাম্বার শর্ত।
4 নাম্বার যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না, এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের আলেমদের উস্তাদ মাথার তাজ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত কোরআন পড়েছিলেন এদেশে তার কোনো শত্রু ছিল না। না আন্দাজে বলেন কেউ ছিল ওনার কেউ চিনতো না। দ্বিতীয় নম্বরে যতদিনই কোরআন পড়েছে আর বুঝেছে, কোরআন বুঝেনি তা না, পুরা কোরআন শরীফ উনি বুঝতেন, ততদিনও কোনো শত্রু আমরা এদেশে পাইনি, বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না। 3 নম্বরে যতদিন কোরআনে কারিম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে শত্রু পাইনি। যখনই 4 নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, এর ভেতরে আছে আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করছি। বলেন নাউজুবিল্লাহ। উনি যখন এইটা দেখেছিলেন যে নবীজির সম্মান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, না এটা আমি মানতে দেব না, এটা আমি মানুষকে মানাবো, তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম দেখেন না, শাহ আহমেদ শফি, নামই পাল্টিয়ে গেছে। নবীজির হাদিসের দ্বিতীয় পয়েন্টে কিন্তু এইটাই ছিল, কোরআন যদি এই 4টা শর্ত অনুযায়ী আপনি পড়তে পারেন, ফাস্তাজাহারাহু, এবং কোরআনকে যদি ইজহার করা, স্পষ্ট করা, বিজয় করার জন্য আপনি চিন্তা ভাবনা থাকে, আপনার কর্ম থাকে, তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারামকে হারাম মেনে চলতে পারবেন। এই জন্য মাঝখানে দেখবেন ফা আছে। বালাগাত মান্তিকের কায়দায় ফাটা প্রায় 9টা অর্থে ব্যবহার হয়। ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না, আগে দেখা হয় পরে দেখা হয়। দেখতে পাওয়া যায় যে আগের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি, তখন ব্যাখ্যা দেওয়ার জন্য মাঝখানে ফা লাগানো হয়। নবীজির প্রতিটা শব্দ গবেষণামূলক, এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত। আপনি যত আলেম আছে জিজ্ঞাসা করেন তো ফা হাল্লা হালালাহু কেন দেওয়া লাগবে? শব্দ তো প্রথমে ফাস্তাজাহারাহু। যারা কোরআনকে ইজহার করাবে, দাঁড় করাবে, বিজয় করার চিন্তা ভাবনা করবে, তাহলে তার হালালকে হালাল হারামকে হারাম মানতে পারবে। যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে, বিজয় না থাকে, সেখানে হালালকে হালাল জানার পরও অনেকে ইচ্ছা করলেও মানতে পারে না। এই কথা বলেন এখানে। এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এ কোরআন যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে, কায়েম না হবে, ওনারা যতই ইমানদার দাবি করুক, ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না। আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে, এখান থেকে প্রায় 450 কিলো পথ আপনারা ছেড়ে দিলে, আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে 4 থেকে 5 জায়গায় ওনারা বলবো হুজুর দোয়া চাই। বললাম তো দোয়া তো কাহারুল থেকে করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। এখন যদি 4-5 জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যাই, এখন দোষ আপনি ওনাদের না, কখনো ওনাদের দোষ নেই। এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর ওলি যারা বসে আছে, এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না, এটা কিন্তু জানে যে এটা হারাম। কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি, এর নাম কি? আর কারো মন থেকে কোনো জিনিস যদি দিতে না চায়, জোর করে নেওয়া হারাম। আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি? এখানে কোরআন যদি ইজহার না থাকে, কায়েম না থাকে, আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। আপনাকে বাধ্য করবে ওই পরিবেশ।
হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না, এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না, ছেড়ে দেওয়া লাগবে। নবীজির শব্দটা চয়ন দেখেছেন, যারা কোরআন পড়ে আর কোরআনকে প্রতিষ্ঠিত করা, দাঁড় করা, বিষয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায়, তারা হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জেনে মানতে পারে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে, করাবে তা না। আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতে চায় হাদিসের উপরে আমল